যারা তয়েব খায় না তারা কি খায়? খবিশ খাবার খায়। তাহলে যেই খাবার খেয়ে একটা জাতি রুগী হয়েছে, পুরো জাতি রুগী হয়েছে নাকি হয় নাই? সবার ঘরে ঘরে ওষুধ আছে কি না? আছে, জোরে বলেন আসেনি? তাইলে সব রুগী। তাইলে খবিশ খাবার খেয়ে সবাই রুগী হয়েছে। যদি তয়েব খাইতো রুগী হইতো না। রমজানে আপনাদের একটা নিয়ম খালি মানতে হবে যে তয়েব খাবেন খালি। এখন তয়েব কি? খেজুর তয়েব কিনা? তো যার 22 ডায়াবেটিস তার জন্য খেজুর তয়েব কিনা? তার জন্য তয়েব। এই শিখছেন? তার জন্য কি? তয়েব নয়। ব্যাপারটা বুঝতে পারছেন? কবিশ। হ্যাঁ, কারণ সবার জন্য এক তয়েবের সংজ্ঞা হতে পারে না। যার ইনসুলিন 22, সুগার 32, সে খেজুর খাবে? মধু খাবে না। এখানে খাবারের প্রবলেম না, প্রবলেম মধুর না, প্রবলেম ওই ব্যক্তির। সে যে আগে থেকে যে সীমা লঙ্ঘন অনেক করে ফেলেছে, সেটার কাফারা দিতে হবে এবার। যে কিছু কিছু তয়েব জিনিসও সে খাইতে পারবে না। ইহুদি জাতিকে আল্লাহ তাআলা চর্বি খেতে নিষেধ করেছিলেন, চর্বি হারাম করে দিয়েছিলেন তাদের জন্য। তারা কিছু আল্লাহর নিয়ম অমান্য করাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে তাদেরকে শাস্তি হিসাবে চর্বি খাইতে নিষেধ করছিলেন। আর আপনাদেরকে এইসব বিজ্ঞানীরা, ওই ইসরায়েলিয়ারা, ওই যে ইউরোপিয়ানের এরা, বুঝতে পারছেন, এরা আপনাকে ওই বিভিন্ন ফতোয়া দিয়া যে চর্বি খাবা না, ঘি খাবা না, কুসুম ফালা দিবা, তেল ছাড়া রান্না করবা, ওই সেই তাদের জন্য হারামকৃত জিনিস আপনাদের উপর হারাম করে ফেলাইছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।